নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব মুগ ডালের টোস্ট। সম্পূর্ণ নিরামিষ একটা স্ন্যাক্সের রেসিপি। বন্ধুদের সাথে চায়ের আড্ডা কিংবা অতিথি আপ্যায়ন সবেতেই সার্ভ করতে পারবেন। খুব মুচমুচে আর এতটাই টেস্টি কি বলবো। উপকরণ একদম সামান্য। যেহেতু এটা মুগ ডালের টোস্ট, তাই এটাই এর প্রধান উপকরণ। এখানে আমি হাফ কাপ মুগ ডাল সবার আগে খুব ভালো করে ধুয়ে নেব। তারপর ঘন্টা 2-3-এর জন্য ভিজিয়ে রেখে দেব। ঘন্টা 2-3 পর আবার ফিরে আসব। ততক্ষণে আপনাদের বাকি উপকরণ দেখিয়ে দিই। লাগবে পাউরুটি। হাফ কাপ মুগ ডালের জন্য আমি 4 পিস পাউরুটি ব্যবহার করছি। পাউরুটিটাকে আমি 3 কোনা করে কেটে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। একটা কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিচ্ছি, সঙ্গে কিছু পরিমাণে ধনেপাতা সেটাও কুচিয়ে নিচ্ছি। এই রান্নায় আমি এগুলো ব্যবহার করব। মুগ ডাল, পাউরুটি এগুলো আমাদের ঘরে মোটামুটি সকলেরই থাকে। 2-3 ঘন্টা পর ফিরে এসেছি। এখন মুগ ডালটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। মুগ ডালটা আমি জলটা ঝরিয়ে মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। এক্ষেত্রে বলে রাখি, জল দিয়ে পেস্ট করলে কিন্তু হবে না। পেস্টটা এমনভাবেই করতে হবে যেন জল ছাড়া হয়, তবে টোস্টটা ভালো হবে। দেখুন, জলটা যতটা সম্ভব ঝরিয়ে নেবেন। এবার দেখুন, মুগ ডালটা আমি মিক্সি জারে দিয়ে নিয়েছি। এর মধ্যে 1 ইঞ্চি আদা দিয়ে পেস্ট করে নিচ্ছি। পেস্টটা দেখুন একদম ঘন পেস্ট হয়েছে। জল দিয়ে পাতলা পাতলা করে বাটবেন না, শিলেতেও বাটতে পারেন। আমি মিক্সিতেই বেটেছি। বাটাটা একটু দানা দানা যেন হয়। এবার এর মধ্যে ধনেপাতার কুচি আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। 1 চিমটি গোটা জিরে হাতে ঘষে দিয়ে দিচ্ছি। এতে গন্ধটা বেশ ভালো হবে। স্বাদ মতো নুন আর খুব অল্প পরিমাণে চিনি দিচ্ছি। এটা কয়েক দানা দিলেই হবে, জাস্ট একটু স্বাদের ব্যালেন্সের জন্য, কালারের জন্য আমি এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি চিলি ফ্লেক্স। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা, আদার গন্ধ সঙ্গে কাঁচা লঙ্কার গন্ধ খুব ভালো লাগবে। আর মুগ ডাল দিয়ে একটা টোস্ট তৈরি হচ্ছে। এর মধ্যে না পেঁয়াজ না রসুন পড়েছে, কিন্তু এই টোস্টটা খেতে দারুণ লাগবে। পাউরুটি স্লাইসগুলোও রেডি, মুগ ডালের ব্যাটারটাও রেডি। পাউরুটি স্লাইসের মধ্যে আমি এখন মুগ ডালের ব্যাটারটা লাগিয়ে দেবো। যেরকমভাবে মাখন বা অন্যান্য কিছু লাগানো হয় সেরকমভাবেই মুগ ডালের ব্যাটারটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব। খুব বেশি পুরু পুরু নয়, আবার একদম পাতলাও নয়, এরমভাবে ব্যাটারটা আপনারা দেবেন। ব্যাটারটা আমি একটা সাইডেই দেব, অন্য সাইডে কিন্তু দেব না। একটা সাইডেই এইভাবে দিয়ে তবেই কিন্তু এই টোস্টটা তৈরি করতে হবে। আর একইভাবে প্রত্যেকটা পাউরুটি স্লাইসের মধ্যে আমি এই মুগ ডালের ব্যাটারটা লাগিয়ে দিলাম। এখন এগুলো দেখতে কীরকম হয়েছে। আর দেখুন, একটা সাইডে কিন্তু আমি ব্যাটার লাগাইনি, একটা সাইড ফাঁকাই থাকবে আর একটা সাইডেই কিন্তু এই মুগ ডালটার প্রলেপ দেওয়া থাকবে। আমি এখন কড়াইতে সাদা তেল খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর তারপরে আমি এই মুগ ডালের টোস্টটা তেলের মধ্যে দিয়ে দেবো। যেই দিকে মুগ ডালটা লাগানো আছে সেই দিকটা প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এই টোস্টটা তৈরি করে নেব। একটা সাইড ভালোভাবে ভাজার পর উল্টে আমি আরেকটা সাইড ভাজবো। এটা খানিকক্ষণের মধ্যেই কিন্তু সুন্দর লালচে কালার চলে আসবে। যতক্ষণ না এর মধ্যে একটা লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই টোস্টটা খেতে খুব মুচমুচে হবে। যেহেতু একটা সাইডে ডাল আছে আর পাউরুটি তেলে ভাজলে এমনিতেই ক্রিস্পি হয়ে যায়। টোস্ট যেরকম দেখতে হয় একটা সাইড সেরকমই দেখতে লাগবে, আর একটা সাইডে এরকম মুগ ডালের প্রলেপ দেওয়া থাকবে। একইভাবে সব মুগ ডালের টোস্টগুলোই আমি ভেজে নেব। আর ভাজার সময় প্রত্যেকটা টোস্ট
তাই কিন্তু আমি যেদিকে ডাল আছে সেই দিকটা প্রথমে দেব। খুব একটা বেশি উপকরণ নেই, কিন্তু খেতে খুবই টেস্টি হবে, খুব মুচমুচ করবে। চায়ের সঙ্গে এটা সার্ভ করতে পারেন, সসের সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটা সাইড মুগ ডাল থাকবে, আরেকটা সাইড কিন্তু টোস্ট যেরকম কালার হয় ওরকম টাইপেরই কালার হবে। এবার আপনাদের একটা টোস্ট আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কীরকম হয়েছে। তেল কিন্তু খুব বেশি অ্যাবজর্ব করবে না, কেননা ডালের প্রলেপ দেওয়া থাকবে, আর উল্টো দিকটা তেলের মধ্যে একটু ভেজেই তুলে ফেলবেন।